উম্মতেরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত আদম আলাইহিস সালামের কাছে যে মানুষ বলবে, আপনি তো আবুল বাশার, আপনি তো আদি পিতা, আমাদের জন্য সুপারিশ করেন। কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে বলবে। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আজ আল্লাহ তাআলা বড় রাগান্বিত, ক্রোধান্বিত। আজকের মতো রাগ কোনোদিন হয় নাই, ভবিষ্যতেও হবে না। আল্লাহর কাছে আমি আদম সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি নাফসি, আমি নিজেই সুপারিশের প্রার্থী। কে আমাকে সুপারিশ করবে তার জন্য আমার টেনশন। যাও যাও যাও, তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে উম্মত যাওয়ার পর ডাক দিয়া বলবে, আপনি তো পয়গম্বর নূহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। আমি কোন সাহসে আমি আল্লাহর কাছে সুপারিশ করব? কারণ আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি। আমি অসহ্য হয়ে উম্মত যখন মানে নাই, আমার দাওয়াত গ্রহণ করে নাই, আমি দোয়া করেছি। পানির দ্বারা আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন 40 জন নারী, 40 জন পুরুষ ব্যতীত। এই জোড়ায় জোড়ায় প্রাণী, তারাও সেই জাহাজে উঠেছিল। আর জাহাজে যারা না উঠেছিল, উঠতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গিয়েছিল। আমি দোয়া করেছিলাম কারণেই তো তারা ধ্বংস হয়েছিল। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন, ও নূহ, তুমি দোয়া করেছিলে কেন? আজকে আবার সুপারিশের জন্য এসছো, তোমার দোয়ার কারণেই তো আমি ধ্বংস করে দিয়েছি। নবীদের একটা বিশেষ পাওয়ার থাকে, কিছু দোয়া আছে তারা আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় ফেলে। নূহ আলাইহিস সালাম বলবেন, যাও যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাও। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর যখন বলা হবে, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও তো সুপারিশ করতে পারবো না। কারণ আমি একটা লোককে ঘুষি মেরে ফেলেছি, সে মারা গেছে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ও পয়গম্বর মূসা, তুমি কেন ওই লোকটাকে ঘুষি মেরেছিলে? সে তো মারা গেল। আমি কি জবাব দিব? আমি পারবো না। নাফসি নাফসি নাফসি। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, যাও যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর তিনিও বলবেন, আমি পারবো না। মূসা আলাইহিস সালামের আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা কারণ দেখাবেন, তার মধ্যে একটা কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি যখন সারা আলাইহিস সালাম তাকে নিয়ে যাই, একজন ব্যভিচারী লম্পট জিনাকারী সামনে উপস্থিত, তার সামনে আমি পরিচয় দিয়েছিলাম আমার এই স্ত্রী, এই সারাকে আমার বোন বলে পরিচয় দিয়েছিলাম। আমি কি জবাব দিব আল্লাহর কাছে? এই সব কিছু কিন্তু ঠিক আছে, কারণ সারা বিশ্বের সমস্ত মুসলমান ভাই ভাই আর মেয়েরা বোন, ঠিক আছে, কিন্তু তবুও ওনারা আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, যাও যাও শেষ নবী, বিশ্ব নবী, সরকারে দু জাহাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আল্লাহর নবী সিজদা করে কান্না শুরু করবেন। আল্লাহ বলবেন, হাবিব আমার, আমার দোস্ত, আপনি মাকামে মাহমুদে বসুন। আল্লাহর নবী বলবেন, না না, আমি মাকামে মাহমুদে বসবো না, আমি সিজদায় লুটিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত নাজাত না পাবে, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে উঠবো না। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো। আল্লাহ নবী বলবেন, আল্লাহ গো, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত না
আমার একটা উম্মত নাজাত পাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব আমার, দুষ্ট আমার, সিজদা থেকে উঠেন, ইরফা রাসাক, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আপনার সমস্ত উম্মতদেরকে আমি জান্নাত দিব। হাউজে কাউসারের পারে দাঁড়াইয়া আল্লাহর নবী পেয়ালা হাতে দাঁড়িয়ে থাকবেন, ওনার উম্মতদেরকে পানি পান করাতে থাকবেন। এমন এক সময় একটা লোক পানি পান করার জন্য সামনে এগিয়ে আসবে আর বলবে, আমি পানি পান করব। ফেরেশতারা ডাক দিয়া বলবে, না না, আপনি তাকে পানি পান করাবেন না। কেন 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 পানি পান করাবো না? সে তো আপনার উম্মত না। দাবি করছে উম্মত, টাঙ্গাইলের মুসলমান, আসলে তো সে উম্মত না। আপনার ওয়ারিস যারা, আপনার উত্তরাধিকারী যারা ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছে, ওলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে, আপনি তো বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমকে সাহায্য সহযোগিতা করো, আর তাও যদি না পারো আলেমদেরকে ভালোবাসো, পঞ্চম নম্বরে যাইও না, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। আপনার সুন্নাত মানে নাই, যারা সুন্নাত পালন করেছে তাদেরকে তিরস্কার করেছে, নিজে সুন্নাত পালন করে নাই। আজকে বড় বড় গলায় বলছে আমি বিশ্বনবীর উম্মত। না না, আপনার তারা উম্মত না, আপনি তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। আল্লাহর নবী তখন বলবেন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তোমাদের এই দায়িত্বটা পালন করতে গিয়া কত রক্ত ঝরিয়েছি, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছি, সারাটা জিন্দেগি তোমাদের জন্য কান্নাকাটি করলাম, আমার সুন্নাত তোমরা কায়েম করলা না। না না, আমার থেকে দূরে সরে যাও। সেদিন কি উপায় হবে আমরা যদি বিশ্বনবীর উম্মত হিসাবে তার সুন্নাত ফলো না করতে পারি?